আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বই 232 পৃষ্ঠা যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীটা করব। 11 অধ্যায়ের অনুশীলনীটা করব। 11 অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এই অধ্যায় থেকে আজকে আমরা অনুশীলন করব। এটা আমরা অনুশীলনী চলে যাই, অনুশীলনীর এগুলো সমাধান করব। এই যে আমরা অনুশীলনীতে চলে এসেছি। এই যে এখানে 1 2 3 এই অনুশীলনীটা আছে। এই অনুশীলনীটা আজকে আমরা করব। এই অনুশীলনী প্রথমে আছে 1 নম্বরে। 1 নম্বরটা সমাধান করব আমরা। প্রথমে 1 নম্বরটা আমরা সমাধান করব। তাহলে 1 নম্বরে কি বলছে? ষষ্ঠ শ্রেণীর 40 জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো। এই যে নিচের সংখ্যাগুলো জানালো 8 7 9 4 6 এইগুলো জানালেন এই সংখ্যাগুলো। ক নম্বর, এই প্রশ্নটা পড়ে আমাদের এই ক নম্বরটা উত্তর করতে হবে। তাহলে আমরা ক নম্বর পড়ি। কি বলছে ক নম্বরে বলছে উপাত্তগুলোকে মানের অর্ধক্রম অনুসারে বিন্যস্ত করো। তাহলে আমরা এই ক নম্বর উত্তর করব। তাহলে আমরা ক নম্বর উত্তরে চলে যাই। ক নম্বরে হলো অর্ধক্রমে সাজাতে বলছে এই উপাত্তগুলোকে অর্ধক্রমে সাজানো, মানে এই উপাত্তগুলোকে বড় থেকে ছোট সাজানো। এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, মানে এই সংখ্যাগুলো এইগুলাকে এখানে বড় কোনটা ছোট কোনটা একদম বড় থেকে ছোট সাজানোকে এখানে অর্ধক্রম বলছে। অর্ধক্রমে সাজাতে হবে। এখানে প্রথমে বড় পালাম হলো 10 পালাম, তাহলে আমরা 10 লিখবো, এভাবে লিখতে হবে। এই যে আমরা এখানে 1 নম্বর সমাধানে এই যে 10 পালাম, তারপর ডবল 10 আছে, ট্রিপল 10 আছে, এখানে মেলাগুলো 10 আছে এর মধ্যে। এই যে 10 10 10 10 এখানে পাচ্ছি আমরা 10, তারপর 9 পাচ্ছি, মেলাগুলো 9 আছে এখানে। ওখান থেকে আমরা উত্তর করেছি 9 9 8 8 8 8 7 7 6 6 6 6 5 5 5 4 4 4 এখানে উত্তর দেওয়া হয়ে গেল। তাহলে আমাদের ক নম্বর উত্তর করা হয়ে গেছে। এবার আমরা খ নম্বর পোস্টে চলে যাব। খ নম্বর পোস্টে কি বলছে দেখি। খ নম্বর পোস্টে বলছে উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করে। মানে এই উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা টেলির মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা খ নম্বর উত্তরে চলে এসেছি। খ নম্বরে এই যে খ নম্বর উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করা হলো। যেভাবে যে পশু পাখির সংখ্যা ছিল এখানে 10 9 8 7 6 5 4। এই যে টেলির মাধ্যমে দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল 6 7 9 5 6 3 4 ছিল। এবার এই যোগ করে মোট কত হচ্ছে? 40 হচ্ছে। তাহলে শিক্ষার্থীর সংখ্যা মোট হচ্ছে 40, মোট 40 হচ্ছে। আর টেলি চিহ্নর মাধ্যমে দেখানো হচ্ছে। এই যে টেলি চিহ্ন 4টা দাগ দেওয়ার পর যদি এখান থেকে কেটে দেওয়া হয়, এই যে এখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে হচ্ছে 5 হয়ে যায়। 5 হলো এই যে এইটুক মিলে 5 হচ্ছে। এই যে এইটুক টেলি চিহ্ন মাধ্যমে। আর পরে আরেকটা দাগ আছে, সেই দাগ মিলে হচ্ছে 6। তাহলে এখানে 6 হলো। এই যে 6 শিক্ষার্থীর সংখ্যা। এবার শিক্ষার্থীর সংখ্যা 7 7 লিখতে হলে এই যে 5 লিখে নিতে হবে। এভাবে 4টা দাগ দেওয়ার পর এখান থেকে কেটে দিলে তাহলে 5 হয়ে যাচ্ছে। 5 6 7 7 হলো। এবার পরেরটা আছে 9, এখানে 9 আছে। তাহলে 9 করতে হলে এইভাবে করতে হবে। এখানে হলো 4টা দাগ দেওয়ার পর এখান থেকে কেটে দিলে হয়ে যাচ্ছে 5। 5-এর পরে যে এখানে 4টা দাগ দিতে হবে, 5 6 7 8 9, তাহলে 9 হয়ে গেল। এবার 5 আছে, পরে 5 হচ্ছে এভাবে। যে 5 তো জানোই হচ্ছে কীভাবে, 4টা দাগ দেবো, এখান থেকে কেটে দেবো, তাহলে 5 হয়ে গেল 6। এই যে 4টা দাগ দিতে হবে, কেটে দিতে হবে, এদিক এভাবে কেটে দিতে হবে, তারপর আরেকটা দাগ দিলে তাহলে 6 হয়ে যাচ্ছে। এভাবে করতে হবে। পরেরটা এই যে পরেরটা আছে 3, এই 3 তাহলে 3টা দাগ দিতে হবে, 3টা দাগ দিতে হবে। 4টা দাগ দিতে হবে। এখানে আর কোনো কিছু করার দরকার নাই 4-এ। তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 40। তাহলে এইখানে 40 হবে। তাহলে আমাদের এই খ নম্বর উত্তর হয়ে গেল।
তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা পরে ভিডিওতে যে আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা, পরে ভিডিওতে 2 নম্বর আমি করে দেব, আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আর প্লে লিস্টও করেছি। তাহলে আর 2 নম্বরটা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তাহলে আল্লাহ হাফেজ।